এরা কোনোদিন মামলার শিকার হয় না, কোনোদিন কোনো অত্যাচার অবিচার হয় না। আল্লামা মামুনুল হককে 3 বছর গ্রেফতার করে রাখছে। কথা কন নাকি আপনারা? যাই হোক, সাহাবী 2 বছর মন্ত্রী ছিলেন, তারপরও তিনি গরিবদের তালিকায় কত নম্বরে? ওমর ইবনুল খাত্তাবের কাছে এই তালিকা পৌঁছানো হলো। তিনি তালিকা দেখে দেখেছেন প্রথম নম্বরে কার নাম? সাঈদ ইবনু আমের আল জুহানি, ওদের মন্ত্রীর নাম। এরা যায় কোথায়? হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, তোমরা যারা 10 জন এই তালিকা করেছো, তোমরা প্রথম নম্বরে যার নাম লিখেছো উনি কে? উনি কে? তখন ওই 10 জন বলেছে, উনি হচ্ছেন আমাদের ওই মন্ত্রী যাকে আপনি মন্ত্রিত্ব দিয়েছেন, সাঈদ ইবনু আমের আল জুহানি। এই কথা বলার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব বলেছেন, তাহলে আমি যে বাজেট করেছি গরিবদেরকে দেওয়ার জন্য, এই বাজেট আমি নিজেই সাথে নিয়ে হিমস প্রদেশে বিতরণ করব। তবে আমার মন্ত্রীকে আমি খুশিতে, যেহেতু সে 2 বছর মন্ত্রী ছিল, সে সামান্য পরিমাণ কোনো দুনিয়ার লোভ করে নাই, এখনো সে ফকির অবস্থায় আছে, এজন্য আমি তাকে খুশিতে 1000 স্বর্ণ মুদ্রা কি দিব? উপহার দিব। তো 1000 স্বর্ণ মুদ্রা এক ব্যাগে, আর সমস্ত গরিবদের জন্য বাজেট আরেক ব্যাগে নিয়ে গেছে। কোথায়? হেমস প্রদেশে। তো গিয়া তিনি প্রথম বলছেন খলিফাতুল মুসলিমিন যে আমি আগে যাব কোথায়? আমার গভর্নরের বাড়িতে, মানে যেখানে সে থাকে। তো ওখানে গিয়ে বলছে, আমনের ব্যাপারে শুনেছি আমনে নাকি তালিকা করেছেন, গরিবদের তালিকা করেছেন। এখন 10 জন যাচাই বাছাই করে দেখেছে আমনিও গরিবদের মধ্যে কয়জন? 1 জন। আমনের নামটা সবার আগে, সবার উপরে। এখন আমি খুব খুশি হয়েছি, আপনি দুনিয়ার লোভ করেন নাই, রাজস্ব খাতের দিকে নজর করেন নাই, এজন্য আপনাকে খুশি করার জন্য আমি 1000 স্বর্ণ মুদ্রা আপনাকে হাদিয়া করার জন্য আসছি। যদি এরকম কোন প্রধানমন্ত্রী এসা কোন মন্ত্রীকে বলতো, আমি আপনার প্রতি খুশি হইয়া আপনাকে 10 তলা বিল্ডিং দিয়ে দিছি, কি কইতো জানেন? মাশাআল্লাহ, আসেন আসেন, আপনাকে ফুলের তোড়া দেওয়া দরকার, কইতো নিকন না। কি বলছে সাঈদ ইবনে আমের? বলছে, আপনাকে আমি শ্রদ্ধার সাথে বলছি, আপনি আমার ঘরে দুনিয়া ঢুকাইয়া দিয়েছেন, আপনার অধিকার ছিল না আমার ঘরে দুনিয়া ঢুকাইয়া দেওয়ার, আপনি দুনিয়া নিয়ে আমার ঘরে প্রবেশ করেছেন। এই কলিজার মধ্যে দুনিয়ার জায়গা দেই নাই, এই অন্তরে দুনিয়াকে আমি স্থান দেই নাই, কিন্তু আপনি দুনিয়া আমার ঘরে নিয়ে আসছেন, আপনাকে সাহস কে দিয়েছে? আপনি খলিফাতুল মুসলিমিন, কিন্তু আপনি আমাকে ধ্বংস করার জন্য কে অধিকার দিয়েছে আপনাকে? তো আল্লাহ তাআলা আমাদের রাসূলকে পৃথিবীতে প্রেরণ করার পর, আপনারা সবাই জানেন 13 বছর নবীজি মক্কায় ছিলেন, আর 10 বছর কই ছিলেন? মদিনায়। সব মিলিয়ে কয় বছর? সকলে বলেন 23 বছর। তো 13 বছরে নবীজি অনেক কষ্ট করেছেন, অনেক চেষ্টা করেছেন, মাত্র কিছু মুষ্টিমেয় কয়েকজনকে ইমানদার বানিয়েছেন, মুমিন বানিয়েছেন। এই কষ্টের ভিতর দিয়ে আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা ছেড়েছেন, মাতৃভূমি ছেড়েছেন, সব ছেড়ে গেছেন কোথায়? মদিনাতে। যেদিন নবীজিকে আল্লাহ পাক আদেশ করেছেন মক্কাতে আপনার দাওয়াতের কাজ দিয়ে আপনি সফল হতে পারবেন না, আপনার সফলতা আছে মদিনায়। সফলতা আছে কোথায়? মদিনায়। তো হুজুর কি করেছেন? আকাবার শপথ করেছেন। হুজুর বারবার গোপনে গোপনে সাহাবীদের সাথে মিটিং করেছেন যে মক্কাতে দাওয়াতের কাজে আল্লাহ পাক আমাকে বলেছেন সফলতা হবে না, সফলতা হবে মদিনায়। বাড়িঘর ছেড়ে মদিনায় যাইতে হবে, হিজরত করতে হবে। আপনারাই বলেন তো দেখি, হুজুর যখন হিজরত করতে বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, আপনারা কি একটা হাদিস দেখাতে পারবেন যে কোন সাহাবী আপত্তি করেছে যে হুজুর আমি মক্কা, আমার বাড়িঘর, আমার জমি জমা, আমার ক্ষেত খামার, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি সব কোথায়? মক্কাতে, এগুলো ছাইরা মদিনায় যাওয়া আমার দ্বারা সম্ভব না, এমন কোন সাহাবী কি ছিল? বলেন, এমন কোন হাদিসে পাইছেন? যেভাবে বলেছেন সেইভাবেই নবীজির সাহাবায়ে কেরাম কথা শুনেছেন। স্ত্রী কাফেরা, মানে স্ত্রী কাফের, তাকে মদিনাতে নেয় নাই, রাখছে কোথায়?
মক্কাতে রেখে গেছে। ছেলে মেয়ে কাফের, মদিনাতে নেয় নাই, ছেলে মেয়েও কি করছে, এই মক্কাতে রেখে গেছে। ছেলে মেয়ে কাফের হলেও তো মনের একটা কি আছে, টান আছে, ভালোবাসা আছে, কথা বলেন না? স্ত্রী কাফেরা, তারপরে তো মনে একটা কি আছে, টান আছে, ভালোবাসা আছে। জমি জামা, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, স্ত্রী ছেলে মেয়ে সব মক্কাতে রেখে গেছেন, মদিনায় চলে গেছেন। গেছেন কিনা বলেন না, গেছেন কিনা? এমন কোন সাহাবী পাওয়া যাবে না যে তারা যে পরিমাণ ঘরের মধ্যে খানা পিনা ছিল, আসবাবপত্র ছিল, এগুলো সব গাঁটটি বাইন্দা 10টা উটের উপরে অথবা 5টা উটের উপরে বোঝাই কইরা একবারে সমস্ত জিনিসপত্র সহ মদিনায় গেছে। ব্যাপারটা এমনও না। ঘরে যা ছিল, আসবাবপত্র যা ছিল সব ঘরে রেখে চলে গেছে। সবচেয়ে বড় আশ্চর্য হবেন, নবীজির শ্যালক, নবীজির কি শ্যালক, হযরত জয়নব বিনতে জাহাশ, নবীজির স্ত্রী জয়নব বিনতে জাহাশ, তার আপন ভাই, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু জাহাশ। কি নাম? আব্দুল্লাহ ইবনু জাহাশ। উনি নবীজি যখন বলেছেন হিজরত করতে হবে, তখন নবীজির শ্যালক, তিনি দেখলেন তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী, তার চাচাতো ভাই, তার খালাতো ভাই, তার ফুফাতো ভাই, তার খালা, তার মামি, তার মামা সবাই মুসলমান। এজন্য নবীজির যারা সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি অধিক সংখ্যক সাহাবী নিয়া হিজরত করেছেন যে সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনু জাহাশ। বলেন না সুবহানাল্লাহ। আমি এখানে যে কথাটা বলতে চাই, হিজরতের পরে মদিনায় যাওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনু জাহাশ বলেন, আমি আমার আত্মীয় স্বজনের মাধ্যমে জানতে পারলাম আমার ঘরের আসবাবপত্র, আমার ঘরের আঙ্গিনায় যতগুলো ফলের বাগান ছিল সব দখল করেছে আবু জাহাল। কে দখল করছে? আমি তখন নবীজির কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর, আমার আসবাবপত্র, আমার সমস্ত বাগান বাড়ি সব দখল করছে আবু জাহাল। আমার খুব কষ্ট হচ্ছে। আমার প্লেটে আবু জাহাল খানা খাচ্ছে, আমার জগে আবু জাহাল পানি পান করছে, আমার খাটে আবু জাহাল ঘুমাচ্ছে, আমার সমস্ত আসবাবপত্র আবু জাহাল দখল করছে। হুজুর, আমার খুব কষ্ট হচ্ছে। তখন নবীজি বলছেন, ইয়া আব্দুল্লাহ, আলা তারদা আল্লাহ পাক তোমাকে এই দুনিয়ার ঘরের থেকেও আরো অনেক উন্নত ঘর জান্নাতে তোমাকে দিবে, এতে কি তুমি সন্তুষ্ট না? বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে মজার কথা হলো, আপনারা শুনলে খুব অবাক হবেন, নবীজির এই শ্যালক আব্দুল্লাহ ইবনু জাহাশ বলেন, নবীজি আমাকে মুসলমানদের মধ্যে যাকে প্রথম আমির বানাইছে, আমির মানে সবার নেতা বানাইছে, প্রথম ইসলামের মধ্যে যিনি প্রথম নেতা হয়েছেন, আমির হয়েছেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু জাহাশ। একথা মনে রাখেন, নবীজির ইসলাম ধর্মে প্রথম যিনি আমির নিযুক্ত হয়েছেন, মানে নেতা, কি নেতা, লিডার, এই হযরত আব্দুল্লাহ ইবনু জাহাশ। তো নবীজি বলছে হিজরত করার পরে, হে আব্দুল্লাহ ইবনু জাহাশ, তুমি আমার শ্যালক, আমার আস্থাভাজন, তোমাকে আমি প্রথম আমির বানালাম। তুমি এখন 8 জন সাহাবী নিয়া ওদের তোমার নেতৃত্বে তারা যাবে। এইখানে আমি তোমাকে চিঠি দিলাম, এটা এখন খুলবা না। এখন কি করবা না? খুলবা না। হুজুর বলছে এটা রাস্তায় গিয়ে খুলবা। কোন জায়গায় গিয়ে খুলবা? যেখানে আমি তোমাকে বলছি যাওয়ার জন্য, তায়েফ এবং মক্কা এর মাঝামাঝি জায়গায় গিয়া এটা খেজুর বাগান পাবে। কি বাগান? এই খেজুর বাগানে গিয়ে খুলবা। তো হুজুর লেখছে এভাবে, ইদা নাজারতা ফি কিতাবি হাজা, যখন তুমি আমার কিতাব খুলবা, আমার চিঠি খুলবা, খোলার পরে হাত্তা তানজিলা নাখলাতান বাইনা তাইফ ওয়া মক্কাতা, তুমি তায়েফ এবং মক্কার মাঝামাঝি একটা জায়গায় একটা খেজুর বাগান পাইবা, সেখানে গিয়া পৌঁছবা। পৌঁছার পরে দেখবা সেখানে আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছেন মক্কার কয়েকজন কাফের নেতা মদিনায় কিভাবে আক্রমণ করবে, কিভাবে তারা মদিনায় মানে হামলা করবে। তারা চক আঁকতেছে। কি আঁকতেছে?
চক আঁকতেছে, দেখবা সেখানে একটা কাফেলা কুরাইশ থেকে, মক্কা থেকে এসেছে, ওদেরকে দেখবা, দেখার পরে তাদের গতিবিধি, তাদের কার্যক্রম, তাদের তথ্যগুলো আমার মদিনায় পাঠায়া দিবা, যাতে করে পরবর্তীতে আমি তাদের এই সমস্ত কলা কৌশল অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারি। কথা বুঝতেছেন আমার? ফাতারাসাদ বিহা কুরাইশান, কুরাইশদের তথ্যগুলো সংগ্রহ করবা, এরপরে ওয়াকিফ লানা আলা আখবারিহিম, তাদের তথ্যগুলো আমাদের কাছে পৌঁছায় দিবা। এইভাবে নবীজি চিঠির মধ্যে কথাগুলো লিখে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, হুজুরের কথা মতো আমি চিঠি খুললাম, খুলে তয়েফ এবং মক্কার মাঝামাঝি খেজুর বাগানের কাছাকাছি গেলাম, গিয়ে দেখি বাগানের ভিতরে মক্কার বড় বড় লিডার, কাফের নেতারা, তারা কি করতেছে? একটা প্ল্যান, পরিকল্পনা তৈরি করতেছে। নবীজির কথা মতো তাদেরকে পেয়ে গেলাম। আমরা 8 জন সিদ্ধান্ত নিলাম, এখন আমরা কি করব? তখন নবীজি চিঠির মধ্যে লিখছে, আমাদেরকে বলছে তোমরা ওদের গতিবিধি লক্ষ্য রাখবা এবং তারা কি করতে চায় এই তথ্যগুলো আমার কাছে পৌঁছাবা। হুজুর এই কথা বলেছেন, কিন্তু সাহাবা একরাম ভুলে গেছে, নবীজির লিখিত কথাগুলো ভুলে গেছে, নির্দেশগুলো ভুলে গেছে। তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে, আমরা এদেরকে গ্রেফতার কইরা, এদেরকে আটক কইরা, বন্দি কইরা মদিনায় নবীজির কাছে পৌঁছায় দিলে সবচেয়ে বেশি ভালো হবে। এখন বলেন তো দেখি, নবীজিকে ওদেরকে গ্রেফতার করতে বলছে? সবাই বলেন, গ্রেফতার করতে বলছে? ওদেরকে বন্দি করতে বলছে? তখন তারা নিজেদের চিন্তা ভাবনায়, নিজেদের প্ল্যান পরিকল্পনায় তারা এই 4 জন, এখানে 4 জন ছিল কাফের নেতা, এই 4 জনকে বন্দি করার জন্য ওরা কৌশল অবলম্বন করেছে। যখন বন্দি করতে গেছে, একজন দৌড়াইয়া পালায়ে গেছে, আরেকজন তীরের আঘাতে জায়গার মধ্যে নিহত হয়েছে, আর 2 জন গ্রেফতার হয়ে গেছে। গ্রেফতার যখন হয়েছে, এই 2 জনকে বন্দি কইরা মদিনাতে আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে নবীজির কাছে হাজির করেছে। হুজুর তখন বলছে, এরা কারা? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেছেন, হুজুর আপনি যে বলেছেন তয়েফ এবং মক্কার মাঝামাঝি ওই খেজুর বাগানে এদেরকে পাওয়া যাবে, আমরা সেখানে পেয়েছি। পাওয়ার পরে ওদেরকে আটক করতে গিয়া একজন পলায়ে গেছে, আরেকজন কি হইছে? আমাদের তীরের আঘাতে নিহত হয়েছে, আর 2 জনকে আমরা অ্যারেস্ট করে মদিনাতে নিয়ে আসছি। এখানে আমি আপনাদের কাছে বুঝাই। হুজুর তখন বলছেন, আমি লিখলাম কি আর তোমরা করছো কি? কথাটা বুঝতেছেন? আমি লিখলাম কি আর তোমরা করছো কি? আমি বললাম ফাতারাসাদ বিহা কুরাইশান, তোমরা কুরাইশদের একটা কাফেলা পাইবা, ওদের গতিবিধি লক্ষ্য রাখবা, আর ওয়াকিফ লানা আলা আখবারিহিম, তাদের তথ্যগুলো আমার কাছে পৌঁছাবা, আমি যেন পরবর্তী পদক্ষেপ নিতে পারি। তোমাদেরকে বললাম কি আর তোমরা করলা কি? এখন বর্তমান মাসটা চলে কোন মাস? শাহরুল হারাম, যুদ্ধ বিগ্রহ যেই মাসে নিষিদ্ধ, এই মাসে তোমরা তাকে হত্যা করছো এবং 2 জনকে বন্দি করে আমার কাছে নিয়ে আসছো। মনে করছো তোমাদের কাজ আমি সন্তুষ্ট হব? না, তোমরা এই কাজটা ভালো করো নাই, উচিত কাজ করো নাই, আমি যা বলেছি তোমরা তা করো নাই। অতএব একজনকে যে হত্যা করেছো, 2 জনকে বন্দি করেছো, এই কথাগুলো এখন মক্কার কাফেরেরা তারা স্লোগান দিয়া বলবে, মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হারাম মাসকে কি করে না? সম্মান দেয় না। নিষিদ্ধ মাসকে তিনি গুরুত্ব দেয় না, বরং নিষিদ্ধ মাসে যুদ্ধ করে, মানুষ খুন করে, মানুষ বন্দি করে। আমাকে তারা খুনি বলবে, আমাকে তারা সন্ত্রাসী বলবে। তোমাদের কাজে আমি মোটেও সন্তুষ্ট না, তোমরা অত্যন্ত জঘন্য কাজ করেছো। কথা কন না? এই জন্য কোন নেতা যদি বলে যে এরা ঘুমাইতেছে 3টা বাজে, তোমরা কি করো? আক্রমণ করো। কথা কন না? আক্রমণ করতে বললে জিহাদ হয়ে যায় না? হ্যাঁ, মানুষ মারতে বললে কি হয় না? জিহাদ হয়ে যায় না? নেতা আদেশ করলেই হয় না। আল্লাহর হুকুম, রসুলের হুকুম আছে কিনা জানতে হবে। কথা বলেন না কেন? নবী যখন বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা আমারতুকুম বিকিতাল, ওদেরকে হত্যা করার জন্য আমি তোমাদেরকে কখনো চিঠির মধ্যে বলি নাই। ওয়া ইন্নামা আমারতুকুম, আমি তোমাদেরকে আদেশ করেছি আন তাকিফু আলা আখবারিহিম, তোমরা তাদের তথ্যগুলো আমার জন্য সংরক্ষণ করবে। ঠিক কিনা? এখন তোমরা যে তাকে মারছো, তার দিয়ত,
এবং 2 জনকে বন্দী করেছো, তাদের মুক্তিপণ কি হবে না হবে এটা আমার এখন বলার কোনো অধিকার নাই, কারণ কাজ তো কি হয় না, আমার হুকুমে হয় নাই। আমি আশা করি এই বিষয়ে কি হবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। 1 মাস পর্যন্ত আব্দুল্লাহ ইবনে জাহাসের সাথে কোনো সাহাবী কথা বলে না। নেতাগিরি করলেই হয় না, কথা কন না, নেতাগিরি করলেই হয় না। যদি আজকে তাম বাংলাদেশের 18 কোটি মুসলমান সাত পন্ডিতের সাথে কথাবার্তা বন্ধ করত, তাহলে উচিত হতো, কথা কন না কেন দ্বারা, উচিত হতো। আব্দুল্লাহ ইবনে জাহাসের সাথে কোন সাহাবী কথা বলে না, যা আমরা জানি না আপনি যে কর্মকাণ্ড করেছেন, নবী তো এই কাজ করতে বলে নাই, নবী তো আপনাকে হুকুম দেয় নাই হত্যা করার জন্য, গ্রেফতার করার জন্য। আল্লাহ জানে আপনার ব্যাপারে কি আসে, আল্লাহর ফয়সালা। 1 মাস পরে আয়াত নাজিল হলো, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামে কিতালিন ফি কুল কিতালুন ফিহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবার ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট লাগতেছে নাকি? বয়ান মনে বুঝতেছেন না? আমার কি বুঝতেছেন কথাগুলো? কথাকে আমি শেষ সময়ও প্রায় বেশি কথা বলবো না। আয়াত নাজিল হলো কি জানেন? ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম। নবীজি, আপনাকে কাফের মুশরিকেরা প্রশ্ন করবে, হারাম মাসে কেন আমনে সাহাবীরা আমাদের লোকজন গ্রেফতার করছে অথবা হত্যা করছে, আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি ওদেরকে জবাব দিয়ে দেন যে কুল কিতালুন ফীহি কাবীর, হারাম মাসে হত্যা করা, গ্রেফতার করা এটা পাপের কাজ। কাম কি? কথা কোন কাম কি? পাপের। ঠিক আছে, তবে অসাদ্দুন আন সাবিলিল্লাহ, ও কাফেরেরা, তোমরা তো আমার সরল প্রাণ মুসলমানদেরকে বাধাগ্রস্ত করো আল্লাহর পথে। কোন পথে? আল্লাহর পথে, হক পথে বাধাগ্রস্ত করো। ওয়া কুফরুম বিহি, আমার পথ তোমরা অস্বীকার করো। ওয়াল মসজিদিল হারাম, আমার মসজিদে হারামকে তোমরা কি করো? বাধাগ্রস্ত করো। ওয়া ইখরাজু আহলিহি, এবং মসজিদে হারাম থেকে, মক্কা থেকে লোকদেরকে বের করে দাও। এটা মিনহু আকবার, আল্লাহর ঘর থেকে, মক্কা মুকাররমা থেকে লোকজনকে বের করে দেওয়া, এটা আকবার। কাবী হচ্ছে পাপের কাজ, আর আকবার হচ্ছে অনেক বড় পাপের কাজ। অনেক বড় কিসের কাজ? পাপের কাজ। আমি আপনাদের মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এই আয়াতের সামান্য একটু কথা শোনানোর জন্য আপনাদের বর্তমান আমাদের দেশের যে প্রেক্ষাপট, এই আলোকে আমি খুব জরুরি মনে করছি। শুধু গতানুগতিক বয়ান করলে হয় না, যেই সময় যে প্রেক্ষাপটে কথা শোনা দরকার, সতর্ক থাকা দরকার, সাবধান থাকা দরকার, এই প্রসঙ্গে কথা বলা এটা সময় উপযোগী বক্তব্য। আমি 20 মিনিট 10 মিনিট বলবো, বলতাম নি কর না। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, যারা রাসূলের সাথী সাহাবী, তারা কাফেরদের বিরুদ্ধে আশিদ্দা, অত্যন্ত কঠোর। অত্যন্ত কি? কঠোর। আপনারা শুনলে অবাক হবেন। 22 বছরের এক ছেলে, তার নাম সাঈদ ইবনে আমের আল জুহানি, তিনি বলেন, আমি যখন শুনেছি মিনা প্রান্তরে নবীর একজন সাহাবী, আমাদের নবীর একজন সাহাবী মিনা প্রান্তরের তানঈম নামক জায়গায় ফাঁসির মঞ্চ প্রস্তুত করেছে, সকাল 9টা থেকে বিকেল পর্যন্ত তাকে অনেক শাস্তি প্রয়োগ করে ফাঁসি দেওয়া হবে। কি দেওয়া হবে? ফাঁসি দেওয়া হবে। আমি তখন কাফের ছিলাম। সাঈদ ইবনে আমের আল জুহানি বলেন, আমার 22 বছর ছিল। আমি জানতাম এই হত্যাযজ্ঞ দেখার জন্য মক্কার ঘরে ঘরে কোনো মানুষ থাকবে না, সবাই ওই মাঠে ওই রং দেখার জন্য, খুবাইব ইবনে আদির ফাঁসি দেখার জন্য এই মাঠে জমায়েত হবে। এই জন্য আমি ঘুমাইতে পারি নাই ভালো করে। ফজর যখন হয়েছে, সূর্য যখন উদয় হয়েছে, সবার আগে মাঠ দখল করার জন্য। কি দখল করার জন্য? মাঠ দখল করার জন্য আমি ভোরে ভোরে গেছি গা, আগে আগে গেছি। কথা বুঝলেন? সাঈদ ইবনে আমের বলে, আমি আগে আগে গিয়া মাঠ দখল করছি। আমি একবারে ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় রইছি, দেখি কিভাবে তাকে শাস্তি দিয়া মারে। আমি বইয়ে রইছি, এর মধ্যে দেখছি
অনেকক্ষণ পরে সাঈদ ইবনু আমের বলেন, হযরত খুবাইব ইবনু আদিকে হেসরাইয়া হেসরাইয়া কেউ লাথি দিতেছে, কেউ ঘুষি, কেউ কোনি, কেউ আঘাত, চাবুক দিয়ে আঘাত, এরকম তাকে মারতে মারতে ফাঁসির মঞ্চের দিকে আনতেছে। তখন তাকে দেখার জন্য সবাই দাঁড়ায় গেছে, আমিও দাঁড়ায় গেছি। আমি তখন খুব খুব সাবধানে সতর্কতার সাথে তার মুখে কি আওয়াজ, মুখের কি ধ্বনি, মুখের কি শব্দ শুনবার জন্য আমি অপেক্ষায় আছি। যখন আমার কাছাকাছি হয়েছে, ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে, তখন আমার কানে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার মুখের ধ্বনি? খুবাইব ইবনু আদি, নবীজির খুবাইব সাহাবীর ধ্বনি। যখন ফাঁসির মঞ্চের কাছাকাছি আসছে, তখন সকল কাফের মুশরিকেরা তার ফাঁসির দৃশ্য দেখার জন্য সবাই উৎসুক, সবাই দাঁড়ায় গেছে। তখন সুফিয়ান ইবনু হারব তখন কাফেরদের নেতা, উনি বলছে, এই খুবাইবকে তোমরা জিজ্ঞাসা করো তার শেষ আকুতি, শেষ মিনতি, তার কি শেষ ইচ্ছা। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনার শেষ আশা কি? এখন তো আপনাকে ফাঁসি দেওয়া হবে। তখন খুবাইব বলেছে, আমার শেষ আশা হলো আমি যেন আল্লাহর সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তে পারি। কয় রাকাত নামাজ? হযরত খুবাইবকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হলো। এই মাঠের মধ্যেই, এই ফাঁসির মঞ্চের পাশেই দাঁড়াইয়া আল্লাহর সামনে 2 রাকাত নামাজ শুরু করেছেন। ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে, নামাজটা বেশি তাড়াহুড়া করে পড়েছেন, লম্বা করে নামাজ আদায় করেন নাই। সংক্ষেপে নামাজ পড়ে তিনি তখন সুফিয়ান ইবনু হারবের দিকে লক্ষ্য করে বলেছেন, হে সুফিয়ান ইবনুল হারব, আজকে আপনাদের সামনে আমি 2 রাকাত নামাজ পড়েছি। আমার জীবনে এত শর্ট, এত সংক্ষেপে আমি জীবনও নামাজ পড়ি না। আজকে পড়েছি তাড়াতাড়ি করে, যাতে আপনারা বুঝতে না পারেন। কারণ আমি লম্বা করে নামাজ পড়লে আপনারা মনে করবেন আমি মৃত্যুর ভয়ে নামাজে লেট করতেছি। অতএব আমার নামাজ শেষ, আপনাদের কার্যক্রম কি শুরু করে দেন। আপনার কার্যক্রম কি করেন? শুরু করে দেন। সুফিয়ান ইবনু হারব বলেছে, সেই বনুল হারেজ গোত্রের সেনাপতিকে বদরের যুদ্ধে হত্যা করেছে খুবাইব। অতএব তার আঙ্গুল কাটো, তার কবজি কাটো, তার এটা কি বলে কনুই কাটো, তার গোড়ালি কাটো, পায়ের আঙ্গুল কাটো, গোড়ালি কাটো, তার হাঁটু কাটো, তার সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো কর্তন করো। এই যখন আদেশ হয়েছে, তখন আমি সাঈদ ইবনু আমের আল জুহানি বলেন, আমি 22 বছরের টকবগে যুবক, আমি দেখছি যখন আঙ্গুল কর্তন শুরু করেছে, খুবাইব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কবজি কর্তন করেছে, খুবাইব বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কোন আওয়াজ তার মুখ থেকে শুনছি না। প্রত্যেকটা কর্তনে কর্তনে তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার তখন কলিজার মধ্যে বারবার বাড়ি মারছে। একটা লোক তাকে এভাবে হত্যা করা হচ্ছে, একটা লোকের অঙ্গ প্রত্যঙ্গগুলো এভাবে টুকরা টুকরা করা হচ্ছে। সে কোন শব্দ পড়ছে না, প্রত্যেকটা শব্দ উচ্চারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরা তো আরবীয় ভাষা সব বোঝে। তাহলে এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাসনার যোগ্য নাই। তাহলে কি এটাই সত্য? কথা কোন না? তাহলে কি এই দ্বীনই সত্য? তাহলে কি মুহাম্মদই সত্য? তখন আমার এই সামান্য চিত্র দেখে আমার জাতি ভাইয়েরা তাকে কোপ দিচ্ছে, তাকে তার হাড্ডিগুলোকে আলাদা করার জন্য যখন কোপাচ্ছিল, আমার তখন তাদের কোপের প্রতি আমার ঘৃণা হচ্ছিল। নিরপরাধ কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লোককে এইভাবে হত্যা করা, এটা জঘন্য পাপের কাজ হচ্ছে। আমি কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। আমি যে 2 হাত দিয়ে বাধা দেব এই ক্ষমতা আমার ছিল না। কিন্তু আমার অন্তরে অন্তরে এই কথা প্রবেশ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দ্বীন সত্য, এই দ্বীন যিনি প্রচার করে তিনিই সত্য। যদি বলেন সুবহানাল্লাহ। আমি তখন বলেছি, যদি আমি তার নবীকে কোনোদিন পাই, আমি তার হাতে ইসলাম গ্রহণ করব। কিন্তু এই মনের কথা কাউকে প্রকাশ করতে আমি পারছিলাম না। খুবাইব ইবনু আদি তখন
একটা কথা বলছে, লাস্তু উবালি হিনা উখতালু মুসলিমা। কাফের মুশরিক যারা, ওদেরকে বলছে তোমাদের জন্য একটা বক্তব্য দিচ্ছি, আর তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সমস্ত মুসলিম মিল্লাতের জন্য বলেছে তোমাদের জন্য একটা বক্তব্য দিচ্ছি। এখানে কবিতার লাইন দুইটা। কয়টা? এক লাইন হচ্ছে কাফেরদের জন্য, আরেক লাইন হচ্ছে মুসলমানদের জন্য। প্রথম লাইন হচ্ছে লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা। হে কাফেরেরা, আজকে আমার হাত, আমার আঙ্গুল, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা করেছো, এটা আমি পরোয়া করি না। আমি তো খুব লাভবান, আমি তো সৌভাগ্যশীল, আমার কপাল তো ভালো, আমি মুসলিম হয়ে শহীদ হচ্ছি। লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ে জানবিন লিল্লাহি মাসরাই। আমার রবের জন্য আমার জীবন কুরবান হচ্ছে, এটা আমার সফলতা, এটা আমার সফলতা, এটা আমার সৌভাগ্য। এটা কাফেরদের জন্য বলেছে। আর মুসলিম মিল্লাতের জন্য বলেছে, হে মুসলমান ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত যারা তোমার দুনিয়াতে আসবা, আজকে আমার সমস্ত অঙ্গ কেটে ফেলে দেওয়া হয়েছে। হে দুনিয়ার মুসলিম মিল্লাতের যুবকেরা, তিনি বলেছেন ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা। এই জীবন আমি আমার রবের জন্য দিয়েছি। আমার রব ইচ্ছা করলে আমার প্রত্যেকটা আঙ্গুলের টুকরা টুকরা থেকে কোটি কোটি উম্মতে মুহাম্মদীকে জিহাদের প্রেরণা উজ্জীবিত করবে। একটা আঙ্গুলের থেকে কোটি কোটি উম্মতে মুসলিমাকে জিহাদের তামান্নায় উজ্জীবিত করবে। কথা কর না কা? এ কথা যখন বলেছে, আমি তখন দারুণ আপ্লুত হয়েছে তার বক্তব্য শুনে। আমি তো তাকে আর পারলাম না বাধা দিয়ে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। তখন তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ সালামান ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালাম দিয়েছেন। আমার নবী তখন মিম্বরে মদিনাতে বয়ান করছিলেন। হুজুর তখন বলছেন, সাহাবীরা, কুতিলা খুবাইব, তোমাদের ভাই খুবাইবকে কিছুক্ষণ আগে শহীদ করে দেওয়া হয়েছে। সাঈদ ইবনে আমের এর কথা বলছিলাম। তিনি ইসলাম গ্রহণ করেছেন। এখানে অনেক লম্বা ইতিহাস বলতে সময় লাগবে। ইসলাম গ্রহণ করার পরে হুজুরের সঙ্গে অনেক জিহাদ করেছেন। সিদ্দিক আকবরের সাথে জিহাদ করেছেন। ওই যে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদ করেছেন। যখন ওমর খলিফা, ওমর কি খলিফা, তখন একদিন তাকে ডেকেছেন, ডেকে বলেছেন, আমি যে কয়েকজনকে মন্ত্রী বানাবো তন্মধ্যে আমি আপনাকে পছন্দ করি, আপনাকে আমি হেমস নামক প্রদেশের মন্ত্রী বানাবো। হেমস শহরের নাম কি? হিমস। এই প্রদেশের মন্ত্রী বানাবো। তখন সাঈদ ইবনে আমের তিনি বললেন, আপনি আমাকে মন্ত্রী বানাবেন? আমি তো আপনাকে মন্ত্রিত্ব খুঁজি নাই, কেন আমাকে মন্ত্রী বানাবেন? আমি আমার জীবন, আমি আমার দৈনন্দিন যে রুটিন সাজিয়েছি, আমার মালিকের সাথে কোন কোন সময় কি করতে হবে, কখন নামাজ, কখন তেলাওয়াত, কখন তাহাজ্জুদ, কখন জিকির, কখন দুরুদ, এগুলো আমার রুটিন তৈরি করা হয়েছে। যদি আমি মন্ত্রিত্ব গ্রহণ করি, আমার ইবাদত বন্দিগির মধ্যে যথেষ্ট ত্রুটি হয়ে যাবে, আমার আল্লাহর সাথে যে তাআল্লুক, অনেক সম্পর্ক এলোমেলো হয়ে যাবে। আমি মন্ত্রিত্ব চাই না, আমি আল্লাহর সাথে তাআল্লুক চাই। ওমর তখন বলছে, আপনি মন্ত্রী হবেন না, উনি মন্ত্রী হবে না, উনি গভর্নর হবে না, তা আমাকে কেন মদিনার গভর্নর কি বলে খলিফা বানাইছেন? আমিও তো আল্লাহর সাথে কি করতাম চাই, তাআল্লুক রাখতাম চাই। তা আমাকে খেলাফত দিয়া সবাই ভাগবেন, সবাই পালাবেন, দেশ চালাবে কারা? যখন তিনি রাগান্বিত হয়েছেন, রাগের কারণে সাঈদ ইবনে আমের আল জুহানি রাজি হয়ে গেছেন। রাজি হয়ে তিনি এই হিমসের কি হয়েছেন? গভর্নর হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আমি এই মন্ত্রী হওয়ার কাহিনী বলতে মূলত আমার এই কথা না, আমার কথাটা হলো 2 বছর চলে গেছে মন্ত্রিত্ব। ক বছর? 2 বছর যাওয়ার পরে ওমর বলতেছে, হেমসে অনেক গরিব বসবাস করে, আমার কাছে খবর আসছে, আমি আমার রাজস্ব খাত থেকে প্রত্যেক গরিবের জন্য কয়েকশো দিনার করে সহযোগিতা পাঠাবো, প্রত্যেক গরিবের জন্য। তখন তিনি 10 জন লোক পাঠাইছে, 1 মাসের মধ্যে পুরা হেমস প্রদেশের কতজন গরিব বসবাস করে তদন্ত করে যাচাই করে তালিকা করার জন্য। কয়জন পাঠাইছে? 10 জন। এরা 1 মাসের মধ্যে তদন্ত করে কয়েকশো গরিবের তালিকা করছে। 1 নম্বরে যার নাম, তিনি হচ্ছেন সাঈদ ইবনে আমের আল জুহানি, ওদের মন্ত্রী। কথা বুঝছেন? মনে বোঝেন নাই?
মানে উনার প্রদেশে যারা গরিব বসবাস করে তন্মধ্যে প্রথম তালিকায় কে? হেতক মন্ত্রী প্রথম তালিকায়। আর আমাদের এক এমপির ব্যাপারে শুনছি 32 বছর রাজনীতি করছে, উনি এমপি হতে পারে নাই। এবছর যখন হয়েছে সুদে আসলে সব উসুল করে ছাড়ব, পরে 6 মাস পরে পলাই গেছে। তাহলে এদিকেও শেষ, কথা কন না। 32 বছর অনেক বেচছে, জমি জমা বাড়িঘর বেচছে, সর্বশেষ লাস্ট চান্সে কিচ্ছু রাখছে না, সব বিক্রি করে মেরা দিছে। এখন যখন ভাগ্যে গেছে, এখন একুলো হারাইছে, ওইকুলো হারাইছে, কথা কন না। এরকম মন্ত্রী আছে না নাই? শুধু পাওয়ার জন্য, জনগণের মাল লুটপাট করার জন্য। এক উপদেষ্টা ছিল আমাদের, যে ভাগ্যে গেছিল প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা ছিল দাড়ি সাদা ছিল। হে 36,000 কোটি টাকা মাইরা দিয়া দাড়ি কামাইয়া চুল কামাইয়া ভাগতে চাইছিল। আল্লাহ পাক কইছে তোর বাগানের কোন রাস্তা নাই। কি রাস্তা পাইছিল? এরা হলো কত বড় জঘন্য জঘন্য দুষ্ট। এরা কোনোদিন মামলার শিকার হয় না, কোনোদিন কোনো অত্যাচার অবিচার হয় না। আল্লামা মামুনুল হককে 3 বছর গ্রেফতার করে রাখছে, কথা কন নাকি আপনারা? যাই হোক, সাহাবী 2 বছর মন্ত্রী ছিলেন, তারপরও তিনি গরিবদের তালিকায় কত নম্বরে? ওমর ইবনুল খাত্তাবের কাছে এই তালিকা পৌঁছানো হলো। তিনি তালিকা দেখে দেখেছেন প্রথম নম্বরে কার নাম? সাঈদ ইবনু আমের আল জুহানি, ওদের মন্ত্রীর নাম। এরা যায় কোথায়? হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, তোমরা যারা 10 জন এই তালিকা করেছো, তোমরা প্রথম নম্বরে যার নাম লিখেছো উনি কে? উনি কে? তখন ওই 10 জন বলেছে, উনি হচ্ছেন আমাদের ওই মন্ত্রী যাকে আপনি মন্ত্রিত্ব দিয়েছেন, সাঈদ ইবনু আমের আল জুহানি। এই কথা বলার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব বলেছেন, তাহলে আমি যে বাজেট করেছি গরিবদেরকে দেওয়ার জন্য, এই বাজেট আমি নিজেই সাথে নিয়ে হিমস প্রদেশে বিতরণ করব। তবে আমার মন্ত্রীকে আমি খুশিতে, যেই তো সে 2 বছর মন্ত্রী ছিল, সে সামান্য পরিমাণ কোনো দুনিয়ার লোভ করে নাই, এখনো সে ফকির অবস্থায় আছে, এজন্য আমি তাকে খুশিতে 1000 স্বর্ণ মুদ্রা কি দিব? উপহার দিব। তো 1000 স্বর্ণ মুদ্রা এক ব্যাগে, আর সমস্ত গরিবদের জন্য বাজেট আরেক ব্যাগে নিয়ে গেছে। কোথায়? হেমস প্রদেশে। তো গিয়া তিনি প্রথম বলছেন খলিফাতুল মুসলিমিন যে আমি আগে যাব কোথায়? আমার গভর্নরের বাড়িতে, মানে যেখানে সে থাকে। তো ওখানে গিয়ে বলছে, আমনের ব্যাপারে শুনেছি আপনি নাকি তালিকা করেছেন, গরিবদের তালিকা করেছেন। এখন 10 জন যাচাই বাছাই করে দেখেছে আমনিও গরিবদের মধ্যে কয়জন? 1 জন। আমনের নামটা সবার আগে, সবার উপরে। এখন আমি খুব খুশি হয়েছি, আপনি দুনিয়ার লোভ করেন নাই, রাজস্ব খাতের দিকে নজর করেন নাই, এজন্য আপনাকে খুশি করার জন্য আমি 1000 স্বর্ণ মুদ্রা আপনাকে হাদিয়া করার জন্য আসছি। যদি এরকম কোন প্রধানমন্ত্রী এসা কোন মন্ত্রীকে বলতো, আমি আপনার প্রতি খুশি হইয়া আপনাকে 10 তলা বিল্ডিং দিয়ে দিছি, কি কইতো জানেন? মাশাআল্লাহ, আসেন আসেন, আপনাকে ফুলের তোড়া দেওয়া দরকার, কইতো নিকন। কি বলছে সাঈদ ইবনে আমের? বলছে, আপনাকে আমি শ্রদ্ধার সাথে বলছি, আপনি আমার ঘরে দুনিয়া ঢুকাইয়া দিয়েছেন, আপনার অধিকার ছিল না আমার ঘরে দুনিয়া ঢুকাইয়া দেওয়ার। আপনি দুনিয়া নিয়ে আমার ঘরে প্রবেশ করেছেন। এই কলিজার মধ্যে দুনিয়ার জায়গা দেই নাই, এই অন্তরে দুনিয়াকে আমি স্থান দেই নাই, কিন্তু আপনি দুনিয়া আমার ঘরে নিয়ে আসছেন। আপনাকে সাহস কে দিয়েছে? আপনি খলিফাতুল মুসলিমিন, কিন্তু আপনি আমাকে ধ্বংস করার জন্য কে অধিকার দিয়েছে আপনাকে? কথা বুঝতেছেন? আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি অনেক সম্মানী ব্যক্তি। আমি তো আমার অন্তরকে দুনিয়া থেকে আলোক করতে চাই, কিন্তু আমার অন্তরের দুনিয়া থেকে আলোক থাকতে চায় না। আমার তো এই অন্তর আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য 24 ঘন্টা চেষ্টা করে। বলে আল্লাহ পাক বলেছেন, ওমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে অন্তরকে হারাম থেকে, অন্যায় থেকে, লোভ, লালসা, অহংকার থেকে হেফাজত করে, সেই জান্নাতি। কথা কর না? আপনি কেন আমার ঘরে এই দুনিয়া ঢুকাইছেন?
তিনি মাটিতে গড়াগড়ি খাচ্ছেন আর চিল্লাইতেছেন, আপনি আমাকে ধ্বংস করে দিয়েছেন, আমাকে সর্বনাশ করে দিয়েছেন। তখন মনে করেছে স্ত্রী, ভিতর থেকে মনে করছে মনে হয় তার স্বামীকে ওমর ইবনুল খাত্তাব কোনো শাস্তি দেওয়ার জন্য ঘরে আসছে। তখন স্ত্রী বলছে, কি হলো কি হলো? তখন সে চিল্লায় চিল্লায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমাকে ধ্বংস করেছে, আমাকে সর্বনাশ করেছে। তখন ভিতরে গিয়া স্ত্রী বলতেছে, আপনি আপনার লোকজনকে বলেন সুন্দর করে যেন সে এখান থেকে কি করে যায়, এই টাকার পোটলা নিয়ে বের হয়ে চলে যায়। চলে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীরা কি বলবো জানেন? আমাদের ভবিষ্যৎ আছে, কথা কন না, আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আছে, আরে আপনারা না নিলে, আপনি না নিলে আমার দিয়ে দেন, আমি লই। স্ত্রী বলছে উনাকে সসম্মানে বলেন এগুলো নিয়ে চলে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। যাই হোক, আমি এখানে শেষ করছি না, আর 5 মিনিট বলছি। ওমর ইবনুল খাত্তাব বলেন, 6 মাস পরে আমার কাছে মদিনাতে 20 জন লোক এসে অভিযোগ করলো, আপনি যে মন্ত্রী দিয়েছেন সাঈদ ইবনু আমের আল জুহানি, উনার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। কয়টা অভিযোগ? উমর বলে, আমি তো তাকে মনে করি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত দুনিয়া ত্যাগী, দুনিয়া বিমুখ, তোমরা কি অভিযোগ নিয়ে আসছো? 4টা অভিযোগ শুনছে। শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেছে, এত বড় সুধারণা তার প্রতি আমার, আর কত বড় বড় অভিযোগ। তখন তিনি বললেন, তোমাদের অভিযোগগুলোর বিচার আমি আজকেই করব না, বরং 2-3 দিন সময় দাও, আমি সাঈদকে ওই হেমস প্রদেশ থেকে আমার সামনে নিয়ে আসতেছি, আমার মোকাবেলা তার বিচার হবে। খেয়াল করে শুনেন, তো সাঈদ ইবনে আমেরকে হেমস প্রদেশ থেকে মদিনাতে আনছে, আইনে বিচার শুরু হয়েছে। কি শুরু হয়েছে? তো হযরত ওমর বলতেছে, তোমাদের 4টা অভিযোগের 1 নম্বর অভিযোগ কি ছিল? একজন দাঁড়ায় বলতেছে, আমাদের এই মন্ত্রী ফজর নামাজের পরে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা পর্যন্ত আমাদের অফিসে আসে না, উনার কার্যালয়ে বসে না, উনার যে গভর্নরের যে অফিস কার্যালয় সেখানে আসে না। এই যে 2 ঘন্টা আসে না, 2.5 ঘন্টা আসে না, আমাদের লোকজন আইসা ফিরা যায়। আইসা কি করে? ফিরা যায়। এই যে সময়গুলো আমরা ওনাকে পাই না, আমাদের অনেক লস হয়, অনেক ক্ষতি হয়। তখন ওমর বলছে, হে সাঈদ ইবনু আমের, তোমার ব্যাপারে তোমার প্রজারা যে অভিযোগ করেছে তা কি সত্য? তখন সাঈদ বলেছে, সত্য। কথা কি? আমি 1.5-2 ঘন্টা অফিসে যাই না, কথা কি? তখন ওমর বলছে, তো সত্য হলে এখন কি করা? তখন সাঈদ বলে, এখন বিচার করা। কি করা? আমি 2 ঘন্টা সময় দেই না, এখন বিচার করেন। তখন ওমর বলতেছে, বিচার করবো কেন? কথা, আমি তো দায়িত্ব পালন করি না 2 ঘন্টা, বিচার করেন। কথা বোঝেন নাই? আমি দায়িত্ব পালন করি না, বিচার করেন। তোমার কোনো বক্তব্য আছে কিনা বলো। না, কোনো বক্তব্য না, বিচার করেন। অনেকক্ষণ পেঁচাপেচি চলতেছে, অনেকক্ষণ ধরে জেরা চলতেছে। অনেকক্ষণ পরে তিনি চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, আল্লাহ, কেবল তুমি জানো আর আমি জানি, কেবল তুমি জানো আর আমি জানি। আজকে আমাকে এই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হলো। আল্লাহ, আমি কি জন্য এই 2 ঘন্টা সময় দিতে পারি না, যেতে পারি না? তুমি তো জানো, তুমি তো জানো। আমি তো কোনোদিন কল্পনা করি নাই আমার এই গোপন কথাটা দুনিয়ার কেউ জানবে। যখন কাঁদতেছিল তখন ওমর বলতেছে, তুমি কাঁদলে হবে না, এখন তোমার বিরুদ্ধে কি আসছে? নালিশ আসছে, নালিশ। এখন কাঁদলে নালিশ সমাধান হবে না, বলো তুমি 2 ঘন্টা কি করো। তখন তিনি বলছে, আমি চাইছিলাম না এই কথাগুলো প্রকাশ করে মানুষ জানুক, আমার রব তো জানে। তারপর আমাকে পবিত্র করার জন্য আমি বলছি, আমি 50 দিনার করে আমার যে খাদেম নিয়োগ দেওয়ার কথা ছিল, এই 2.5 বছর আমি কোনো খাদেম নিয়োগ দেই নাই। এই খাদেম প্রত্যেক গভর্নরের জন্য নিয়োগ প্রাপ্ত। এই খাদেম কাপড় ধুয়ে দেয়, এই খাদেম নিজের ব্যক্তিগত অনেক কাজকর্ম করে দেয়, এই রুটি বানায় দেয়, হ্যাঁ, বিভিন্ন রকমের পাকশাক করে দেয়। আমি যেহেতু নিজে রুটি বানাইতে পারি, আমি নিজে কাপড় ধুইতে পারি, আমার হাত আছে, পা আছে, আমি সব কাজ জানি, রুটিও বানাইতে পারি, কাপড়ও ধুইতে পারি, আমার ব্যক্তিগত সমস্ত কাজ নিজেই করতে পারি। এজন্য যদি আল্লাহর কাছে আমি জবাব দিতে হয়, হে সাঈদ, তুই নিজে সব পারতি, তুই তো বড় মন্ত্রী হয়ে গেছ, তুই অনেক বেড়াগিরি দেখাইতে গিয়া ওই খাদেম নিয়োগ দিয়ে সমস্ত কাজ করাইছ, আমি আল্লাহর নিকটে কি জবাব দিব? সেজন্য আমি ফজর পরে, ইশরাক পরে, তেলাওয়াতের পরে নিজের হাতে রুটি বানাইয়া
খাবার প্রস্তুত কইরা বের হতে হতে আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা এমনিতে চলে যায়। তখন অভিযোগকারীরা স্তব্ধ হয়ে গেছে। ওমর তখন কান্না শুরু করছে যে আমি তো মনে করছিলাম তুমি অনেক মহা মহা ক্ষতি করে ফেলছো। তুমি যে 50 দিনার করে 6 মাসে 600 দিনার, কয়শো, তুমি দেশের টাকা সেভ করার জন্য তুমি নিজে এত কষ্ট করেছো, আমি তো জানি না। ইসলাম থেকে শাসকদের চরিত্র গ্রহণ করতে হবে, তাহলে দেশ স্বর্ণের টুকরা হয়ে যাবে। আমনের সরকারি টাকা আমনে পাম্পে গিয়ে কি করে, ব্লাঙ্ক ওই যে রিসিপ্ট, ব্লাঙ্ক রিসিপ্ট নিয়ে যায়। তেল পুড়েছে 2000 টাকা, লেখে 12,000 টাকা। কথা কর না? টাকাটা কাদের? আমাদের জনগণের টাকা। রাস্তা 1,80,00,000 টাকা, কাজ করেছে মাত্র 70 লক্ষ টাকা, আর 1,10,00,000 টাকা নাই। কথা কর না? দেশ কেমনে উন্নত হবে? সব সোর সিটিং বাটপার ভরে গেছে। তখন ওমর বলেছে আর কোনো বক্তব্য নাই, ঠিক আছে, তোমাদের দ্বিতীয় অভিযোগ কি? তো আরেকজন বলতেছে দ্বিতীয় অভিযোগ হচ্ছে উনি দিনে সময় দেয়, রাতে সময় দেয় না। কথা কর না? দিনে সময় দেয়, রাতে সময় দেয় না। তখন ওমর বলছে, এ ও সাইদ, কথা কি ঠিক? অভিযোগ কি ঠিক? ঠিক, বিচার করেন। রাত্রে কেন সময় দেয় না, বিচার করেন। ওমর বলতেছে কি বিচার করবো? আমি তো রাত্রে সময় দেই না, এখন বিচার করেন। তখন ওমর বলতেছে না, বিচার কেন, তুমি বলো তুমি রাত্রে কি করো। তখন তিনি আবার কাঁদতেছে আর বলতেছে এই কথা আমার রব জানে, মানুষ জানে না। এত আস্তে কইলেন, এটা আমার রব জানে, মানুষ কেউ জানে না। তখন অনেক লম্বা কথা, তো তর্ক বিতর্ক বহু কিছু হয়েছে। তো পরে তখন সাইদ বলে, আজকে আমাকে ক্লিয়ারের জন্য, আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার বলতে হচ্ছে, মৃত্যুর আগেও আমার বলার কোনো প্রয়োজন লাগতো না। তারপরে শোনেন, আমি সময়কে 2 ভাগ করেছি, একটা খালেকের জন্য, একটা খালকের জন্য, একটা সৃষ্টির জন্য আর একটা সৃষ্টিকর্তার জন্য। দিন আমি ভাগ করেছি সৃষ্টির সেবায়, আর রাত ভাগ করেছি আমার স্রষ্টার সেবায়। এই জন্য দুনিয়ার সব আমাকে রাত্রে ডিস্টার্ব দিলেও আমি আল্লাহ থেকে 1 মিনিটও বিচ্ছিন্ন থাকি না। রাতভর কি করে? ইবাদত করে। যেই মন্ত্রী রাতভর আল্লাহর ইবাদত করে, সে কোনোদিন পুকুর চুরি করতে পারে না। কথা বলেন না কেন? একমাত্র কোরআনের রাত যখন কায়েম হবে, আলেমদের হাতে যখন ক্ষমতা আসবে, মুসলমান যখন প্রকৃত শাসক হবে, তখনই আমাদের ঘরে ঘরে শান্তি, নিরাপত্তা, শোষণ মুক্ত, জুলুম মুক্ত দেশ তখনই কি হবে? প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা বলে? যাই হোক, অভিযোগ কটা গেছে? আর কটা বাকি আছে? 2টা। তো ওমর বলছে, অভিযোগকারীরা তোমরা কি শুনছো তোমাদের মন্ত্রীর কি জবাব? তারা সন্তুষ্ট হয়ে গেছে। তৃতীয় অভিযোগ তোমাদের কি ছিল? তখন একজন বলছে, এর 1 মাসের মধ্যে 1 দিন খুঁজে পাওয়া যায় না। 1 মাসে কয় দিন? 1 দিন এই মন্ত্রীকে খুঁজে পাওয়া যায় না, নিখোঁজ থাকে। তখন খলিফাতুল মুসলিমিন বলছে, কথা কি ঠিক? সাইদ তখন বলছে, কথা ঠিক, 1 দিন আমি থাকি না। তো শাস্তি দেন, আমি কেন 1 দিন থাকি না? ওমর তখন বলে, আমি কি শাস্তি দেব? আপনি ওই দিন কি করেন? আমার আল্লাহ জানে, আমার মালিক জানে আমি কি করি। আমি তো কোনোদিন চাইছিলাম না আপনাদের জানানোর জন্য, যেহেতু আমাকে এখন বলতে হবে। অনেকক্ষণ পরে গিয়া তিনি বলতে বাধ্য হয়েছেন যে আমি যে পোশাক আমার গায়ে দেখতেছেন, এই পোশাকটা আমি প্রতি মাসে 1 বার ধৌত করি। এটা অনেক মোটা পোশাক, সারাদিনও শুকায় না। আমি ভিজা পোশাক নিয়ে কিভাবে আমার অফিসে আসি? খালি গায়ে আসতে পারি, নাহলে ভিজা পোশাক নিয়ে আসতে পারি। ভিজা পোশাক নিয়ে আসলে তো অনেকে জানাজানি করবে, জানাজানি হয়ে যাবে। আমি জন্য আমাকে গোপন রাখার জন্য আমি 1 দিন এই ভিজা পোশাকের কারণে অফিসে আসি না। আর আমাদের ড্রেসের কি নাই? অভাব নাই। এত একজন, তিনি এত জীবনটাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। এজন্য আপনি সমস্ত দরিয়া ভর্তি সম্পদ থাকার পরেও যদি আপনি দুনিয়ার দিকে মোটেও নজর না করেন, আল্লাহ আপনাকে সেভ করে দুনিয়া বিমুখ রেখে
আল্লাহ আপনাকে কবুল করতে পারে। আর দুনিয়ার সবটা মালিক হলেও আমনের মন কি হবে না, তুষ্ট হবে না। নবীজি বলছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিন মিন যাহাবিন, যদি কোনো আদম সন্তানের একটা পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়, সে তখন লাবতাগা মিন সানিন, সে আরেকটা পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হওয়ার কল্পনা করবে, স্বপ্ন দেখবে। এটা মানুষের স্বভাব। যত মানুষ বুড়া হয় অত তার কামনা বাসনা কি হয়, জোয়ান হয়, ঠিক কিনা? এটা মানুষের স্বভাব। যাই হোক, সর্বশেষ তোমাদের কি অভিযোগ? একজন দাঁড়ায় বলছে, আমাদের শেষ অভিযোগ হচ্ছে উনি যখন আমাদের সাথে কথা বলেন হঠাৎ করে তিনি কি হয়ে যান, অজ্ঞান হয়ে যান, অচেতন হয়ে যান, বেহুশ হয়ে যান। সাইদ, এই অভিযোগ কি ঠিক? কহ ঠিক। তো তুমি কেন বেহুশ হয়ে যাও, অজ্ঞান হয়ে যাও কেন? তখন সাইদ বলেছে, 22 বছর বয়সে খোবাইবকে যখন মিনা প্রান্তরে যখন তার আঙ্গুলগুলো, তার সমস্ত অঙ্গগুলো যখন কর্তন করছিল, তখন আমার বুকের মধ্যে একটা কষ্ট, একটা ব্যথা জমা হয়েছিল যে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কালিমার জন্য যারা হাতগুলো, পাগুলো, আঙ্গুলগুলোকে জীবিত অবস্থায় টুকরা টুকরা করে কাটা হয়েছিল, যে একটা চিৎকার লা ইলাহা ইল্লাল্লাহ করুন যে আওয়াজ আমার কানে ঢুকেছে, যখন ওই টাইম, ওই সময়, ওই প্রেক্ষাপট যখন আমার স্মরণে আসে, আমি অচেতন হয়ে যাই, বেহুশ হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমরা মুসলমান। এমবি কি হয়, 60 জিবি ফুরায়, একদিনে শেষ হয়ে যায়। আছে না এমন মুসলমান? 3 দিনে শেষ হয়ে যায়, 6 দিনে। কি এত তাড়াতাড়ি এমবি যায়, চলে যায় কেন? আরেকজনের কয় এত তাড়াতাড়ি এমবি চলে যায়, মনে হয় তাকে আল্লাহ সৃষ্টি করছে এমবি ফুরানোর জন্য। যদি হাসতে হাসতে কথাটা বলতেছে, আপনার 60 জিবি 80 জিবি এমবি শেষ করতে কত ঘন্টা সময় আপনাকে মোবাইলে থাকতে হবে? কথা বলেন। 80 জিবি এমবি শেষ করতে আপনার কত ঘন্টা সময় মোবাইলে পড়ে থাকতে হবে? মুসলমানদের কি দাম নাই সময়ের? বলেন না বাবা। যুবক ভাইরা বলেন, আপনার হাসেন না বাবা, হাসেন না। যুবক ভাইরা বলেন, হাসেন না। একদিন একটা ছেলে আমার পাশের চেয়ারে বসছে, আমি বাসে যাচ্ছি, ঢাকায় যাচ্ছিলাম। উনি আমার পাশে 22-23 বছর বয়স জোয়ান ছেলে, লাকসাম জংশন থেকে বাস ছেড়েছে। কিছুক্ষণ পরে দেখি তার মোবাইলে ফ্যানটা একটু খিচা ফ্যান, তো সিপা ফ্যান, ওই জিঞ্জির একটা ফ্যান আছে না, জিঞ্জির ফ্যান, তো এর ভিতরে একটা মোবাইল দ্রিম দ্রিম করে কাঁপতেছে, মানে ওই যে ভাইব্রেশন দেওয়া, তো অনেক কষ্ট করে বের করছে। এভাবে দেখতেছে, কে কল দিল। আমি তখন তাকায়া দেখি যে সরেয়া চন্দ্রবিন্দু খরশিকার খি আখি, এভাবে কি করছে, টান দিয়ে এমনি রিসিভ করছে। রিসিভ করে বলতেছে, আমি তো গতকালকে ঘুমাইতে পারি নাই, ঘুম হয় না, খেতেও পারি নাই, ভালো করে খেতেও পারি নাই, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। সে অনেক দুঃখ, বাঁচবে না, তার ঘুম হয় না, তার খানা নাই, কত কষ্টের মধ্যে আছে। আহারে, বহু কষ্ট নিয়ে এ ছেলের জীবন যাপন যাচ্ছে। মেয়েটা মনে তাকে খুশি করার জন্য কি যে একটা শব্দ উচ্চারণ করছে, আমি তো আর শুনছি না, এ খিলখিল করে হেসে দিছে, হেসে দিয়ে মোবাইল চুমা খাইতে আছে। ইন্নালিল্লাহ, আমি হুজুর না মুজুর? এই কি আশ্চর্য! এতগুলো মানুষের সামনে, বাসের মধ্যে কতগুলো লোক, দিনের বেলাতে নাকি রাত্রে? দিনে দিনে। আমি তার দৃশ্য দেখে আশ্চর্য, সে কি দুনিয়াতে আছে নাকি কোন জগতে আছে? এই 17 মিনিট আমাদের লাকসাম থেকে লালমাই একটা জায়গা, লালমাইয়ের নাম শুনছেন নি? এই পাহাড় আছে পাশে দিয়ে, এই পর্যন্ত 17 মিনিট স্বামী স্ত্রী অত কথা কয় না। হে মিয়া, যেত কথা কইতে আছে, মুখ এত খারাপ হইছে, লজ্জা শরম এত নষ্ট হইছে, আমি হুজুর নাকি মুজুর? এইদিকে একটা ফ্যান্টের পকেট, এই মোবাইলও দ্রিম দ্রিম করতে আছে, আরে মা কাঁপতেছে, দ্রিম 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 দ্রিম। পরে বাইরে করে দেখে যে মরিয়ম। কে এটা? মরিয়ম কি পুরুষ? আমার বোঝেন না কথা নাকি?
আরে টাইম তো বেশি গেছে, থাক, এটা কয়ে লাভ নাই, এগুলো দুনিয়াবি কথা। আল্লাহ যেন আমাদের যুবকদেরকে ভালো করে দেন। ছেলে এটা বের করে রিজেক্ট করে, ক্যান্সেল করে, মানে রিসিভ করে না, কারণ একজন তো এখন কি আছে, লাইনে আছে। তো অনেকক্ষণ পরে গিয়ে হেরে বন্ধ করে হেরে ধরছে, ধরে কয় আমি খুব ব্যস্ত ছিলাম। কোন কাজে ব্যস্ত ছিলাম বলে না, যদি বলতো জিন্দিগিতে কথা কইতো। তো পরে হেরে কইতেছে, এই গত রাতে তো কিন্তু আমি অনেক কষ্ট পাইছি তোমার এই আচরণে, আমি কিন্তু ঘুমাইতে পারছি না। মানে কি কষ্ট দিছিল হেতে না জানে, আমি কিন্তু ঘুমাইতে, হের জন্য ঘুমায় না, এর জন্য ঘুমায় না। কত কত মায়া, কত কি এত দরদি, জনদরদি, ঘুম হয় না তার। যাই হোক 22 মিনিট এর সাথে অনেক অনেক খারাপ। সব তো এটা মাইকে বলন যেত না, শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। আরে আমার সবরটা আজকে হেতে খাই দিল। আমাদের লাকসাম থেকে চান্দিন একটা জায়গা, চান্দিনা পার হইয়া মাধে পর্যন্ত গেছে, মোটামুটি 2 মোবাইলের বক্তব্য শেষ। ল্যাপটপ চিনেনি, ল্যাপটপ একটা বের করছে, এটা বের করে এখানে রাখছে, এক গোছা তার বের করছে, একটা মেশিনের ভিতরে আর দুই কানের ভিতরে দিয়ে আমারে ঠেলে, আমারে কি মানুষ মনে করে না। আমি তখন ভাবলাম একটু জায়গা দিয়ে দেই না, অসুবিধা কি। তা আমি একটু সিপা করে, মানে একটু খিচ্ছা তাকে একটু সুন্দর জায়গা দিয়ে দিছি। পরে দেখলাম যে সে পিছনের দিকে মাথা দিয়ে এরকম শুইছে যখন আমার কান আর তার কান কাছাকাছি না, তো দেখলাম যে ধ্রিম ধারাক্কা, ধ্রিম ধ্রিম শুধু আওয়াজ আসতেছে আমার কানে। আমি তখন ভাবলাম মনে হয় সে অন্য কোনো ভাষার কোনো কি শুনতেছে, গান শুনতেছে। এর ভিতর দিয়ে তার 5 মিনিট যাইতে না যাইতে নাচের তাল শুরু হয়েছে। নাচের কি তাল, ঢেউ শুরু হয়েছে। তো ভাবলাম মজা পায় সে, ঠেলা দেয় আমারে। এটা কি হয়, কথা কর না, মজাকার হের ঠেলাকার আমার। তা আমি তখন ভাবলাম সুযোগ মতো একটা ঠেলা দিন, গুতা দিন, যখন বোঝে যে আমি তার পাশে একজন হুজুর, তো ফাঁকে দিয়ে একটা গুতা দিলাম, এই মিয়া মজা পাও তুমি, ঠেলো আমারে। হুজুর নি, ঠেলার পরে বুঝছে আমি একজন হুজুর তার পাশে। এরকম তো এই এলাকায় কেউ নাই, হ্যাঁ, এরকম বেহস্ত কোনো ছেলে আসেনি এলাকা। পরে ভাবলাম যে আরে এই ছেলে 2-1টা নসিহত না করে তো পারা যায় না। বললাম বাবা তুমি কি করো? ঢাকা কাজী নজরুল কলেজে পড়ি। আরে বাবা অনেক বড় কলেজ। তুমি ঘুমাও না কেন? আমরা শুনতে লাইছেন ওই যে এ ঘুমায় না, ঘুম হয় না, খায় না, আমার কামনে শুনতে লাইছে। শুনে কইছো, আমি শুনতাম না। পরে বললাম বাবা তোমার চোখ এত ভিতরে কেন? আধা কেজি চাউল রাখা যাবে? 3 ইঞ্চি ভিতরে কেন? তোমার গোস্ত নাই কেন চেহারার মধ্যে? তোমার গালে গোস্ত কোথায়? শুধু প্লাস্টিক মনে হয়, হাড্ডি আর হাড্ডি। গোটা বডি ওজন দিলে 30 কেজি হবে। স্ক্র্যাপ বডি। কি বডি? স্ক্র্যাপ বডি। হুজুর সামনে পরীক্ষার সাফে আছে। হ্যাঁ কথা কইছে, হ্যাঁ সামনে পরীক্ষা সাফে আছে। চিন্তা করে কত বড় মিথ্যু। আরো কিছু কথাবার্তা বলছি। যাই হোক, বলছিলাম বাবা বর্তমান যারা আমরা যৌবনকে মনে করি খাওয়া দাওয়া ফুর্তি করো, এই যৌবনটাই মস্ত বড় না। যখন আমার আপনার সন্তান বড় হবে, ছেলে মেয়ে যখন বড় হবে, ওরা যখন গ্রামগঞ্জে হাঁটবে ঘুরবে, তখন তারা জানবে আপনি বাবার চরিত্র কেমন ছিল। কথা কন না, আপনি মায়ের চরিত্র কেমন ছিল। আল্লাহ যেন আমাদের সকলকে ফাহিশা কাজ থেকে হেফাজত করেন। সবাই একটু আমিন বলেন জোরে।